আসসালামু আলাইকুম। ডাল তো আমরা সবসময় রান্না করি, কিন্তু আজকে একটু ভিন্নভাবে ডাল রান্না করব। আর এখানে আমি মসুরের ডাল ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুগ ডালও নিতে পারেন। যাদের মসুরের ডালের সমস্যা, অ্যালার্জি হয়, তারা মুগ ডালও নিতে পারেন। তো ডালটা রান্না করার জন্য এখানে যে টমেটো, ধনিয়া পাতা, মরিচ, রসুন নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। আর এই মরিচটা তো অনেক ঝাল, এর জন্য আমি অল্প দিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন, দিয়ে দিলাম লবণ, হলুদ। এখন এখানে দিয়ে দিব টমেটো। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ভালোভাবে হাতে মেখে নেব। আর এভাবে হাতে মেখে নিলে কিন্তু মশলাগুলো ভালোভাবে ডালের সঙ্গে মিশে যায়। একভাবে ডাল রান্না করলে আসলে সবসময় ভালো লাগে না। এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এটা রান্নার জন্য ছোট্ট একটা টিপস আছে, সেটা আমি অবশ্যই পরে বলে দিব। এটা কিন্তু মাখানো শেষ। তো মাখানোর পরে আমি এখানে এই যে পানি দিয়ে দিচ্ছি কিছুটা। এখন এভাবে চুলাটা জ্বালিয়ে দিব। যে ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, মানে দেখেন কি সুন্দর। এখন আমি এই যে চামচের সাহায্যে এটাকে নেড়েচেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নেব, ঘুটে নেব আর কি, একদম নরম করে। এভাবে নাড়াচাড়া করতে যখন এটা একদম নরম হয়ে আসবে, তখন আমি এই যে এখানে দিয়ে দিব গরম পানি। আর এখানে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। আমি আগেই বলেছিলাম যে একটি টিপস বলবো, আর সেটা হচ্ছে এই ডালে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানিটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আবারও জাল করে নেব। গলে গেছে, পানিটা কমে এসেছে। এখন আমি এটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য এই যে একটি পাত্রে তেল গরম করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, দিয়ে দিলাম যে রসুন টুকু রেখেছিলাম বাকি সেই রসুন। এখন এগুলোকে একটু লাল করে ভেজে নেব। করে ভেজে নিয়েছি, বেশি ভাজতে হবে না, তাহলে আবার তিতা লাগবে। এখন আমি ডালটা এখানে দিয়ে দিব। আর চেষ্টা করবেন সবসময় যে পাত্রে রসুন ভাজা হবে সেই পাত্রে বাগারটা দিতে, তাহলে ডালটা আরও বেশি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। কেউ
কেউ চাইলে ধনিয়া পাতার বদলে পাঁচফোড়নও দিতে পারেন, যে যেটা পছন্দ করেন সেটাই দিবেন। তাই তো আজকের ডাল রান্না শেষ, এই পর্যন্তই। আবারও দেখাবে। আল্লাহ হাফেজ।